মরার মতো রেওয়াজ করলে হবে না, একদম যা রে গা রে জানি সুরে সুরে এবার ঢেলে তুলে রেওয়াজ করুন, একদম স্ট্রেট কাট। মা বাধা মা মা রে দা মা মা রে গা মা বাধা মা বাধা মা মা রে দা মা মা রে গা মা বাধা, স্পিড আসবে গলায়। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন। তো আজকে আমি গলায় দম বা পাওয়ার আনার জন্য কিন্তু একটা পাল্টা একটা রেওয়াজ আপনাদের শেখাবো বা শেয়ার করব আপনাদের। তো কি লেসন শেয়ার করছি, চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো ফার্স্টে আমরা যে পাল্টাটা শেয়ার করবো সেটার ডিজাইনটা আগে বুঝে নিই এবং কীভাবে করব। শুধু পাল্টা যেরকম আমরা প্র্যাকটিস করি সেরকমভাবে করলে কিন্তু হবে না। এই পাল্টা যেটা বলছি গলায় দম অর্থাৎ পাওয়ার আনার জন্য আমাদের কিন্তু একটু এমফ্যাসিস করতে হবে একটা জায়গায়। তো সেটা কি আমি আগে প্রথমে শেয়ার করি। দেখুন, সি শার্প পিচে আমি করছি, আপনারা কিন্তু আপনাদের স্কেল বা সা বা পিচ অনুযায়ী কিন্তু আপনারা করবেন। যাদের বি ফ্ল্যাটে করবেন, সি শার্প যাদের সি শার্পে করবেন, যাদের জি শার্প যাদের জি শার্পে করবেন। তো ফার্স্টে যে পাল্টার ডিজাইনটা বুঝে নিই। দেখুন, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, এটা হচ্ছে পাল্টার ডিজাইন। এবার আমি এটাকে ব্রেক ডাউন করি। দেখুন, সা রে গা রে, এটা হচ্ছে একটা ফ্রেজ। এবার কি হচ্ছে, সা নি ধা, ঠিক আছে। তো সা রে গা রে সা নি ধা, এইটুকু হচ্ছে নর্মাল, আমরা যেরকম মানে রেওয়াজ করি সেরকম প্রেশারে আমরা গাইবো। এইবার এরপরে একটা গা, এই ওয়ার্ডটা আমরা একটু এমফাসিস করবো, একটু জোর দেবো, অর্থাৎ একটু পাওয়ার আসবে গলায়, কিন্তু সেটা যেন কখনো ওভার পাওয়ার না হয়। অর্থাৎ সা রে গা রে সা নি ধা গা, এরকম এত জোরে বলতে গেলে বেসুরো হয়ে যাচ্ছে, দেখেছেন তো। সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, এরকম প্রেশার। তো এবার কি হচ্ছে, তাহলে ফার্স্ট অফ অল আবার যাই, সা রে গা রে এইটুকু হলো। এবার কি হচ্ছে, সা নি ধা, এবারে কি হচ্ছে গা গা। তো সা রে গা রে সা নি ধা গা, এই গাটাকে একটু প্রেশার দিতে হবে, অর্থাৎ সা রে গা রে সা নি ধা গা। তো সা রে গা রে সা নি ধা গা, এইবার রে সা নি ধা, ঠিক আছে। তো ভেঙে ভেঙে কিন্তু শেখাচ্ছে, ভালো করে বুঝবেন, না বুঝে কিন্তু করতে যাবেন না, মুখস্থ বিদ্যার জিনিসই না। সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা, এইটুকু বুঝলেন, এইটুকু বারবার করি। সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা। ঠিক আছে না, আমি বারবার কেন আপনাদের মানে এই বারবার করে দেখাই, কারণ কানে চলে যায় আপনাদের, যেটা আমাদের কানে বারবার মানে ঘোরে এবং শুনি আমরা, সেটাই কিন্তু আমাদের মাথায় বসে যায়। ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন, অটোমেটিক আপনাদের রেওয়াজ না করেও কিছুটা আপনাদের মনে চলে আসবে, মাথায় চলে আসবে। তো এরপরে কি করছি, নিসা রেগা করছি, নিসা রেগা। তো সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, এটা হচ্ছে ডিজাইন। তো সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা। গা নোটটাই কিন্তু আমি এমফাসিস করছি। তো সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, এইভাবে। তো সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, আকারে সুন্দর করে করবেন। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, যদি আমি রে থেকে করি, রে গা মা গা রে সা নি, তাই রে গা মা গা রে সা নি। এইবার মায় এমফাসিস করছি, মায় জোর দিচ্ছি, মা গা রে সা নি। তো রে গা মা গা রে সা নি, মা গা রে সা নি, ঠিক আছে। তারপরে সা রে গা মা, সা রে গা মা। তো রে গা মা গা রে সা নি, মা গা রে সা নি, সা রে গা মা, রে গা মা গা রে সা নি, মা গা রে সা নি, সা রে গা মা। জানি আপনাদের ধৈর্য অনেক কম, আমাদের ইউটিউবে প্রচুর এখন তো ভিডিও চলে এসছে, একটার পর একটা ভিডিও দেখে আমাদের শিখতে হবে। কিন্তু যদি আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা পুরো দেখেন, আপনাদের মাথায় বসে যাবে। কারণ একটার পর একটা ভিডিও দেখে আমাদের শেখা হয় না। যারা ইউটিউব দেখে সঠিকভাবে শিখতে চান, শুনবেন, ফলো করবেন। রে গা মা গা রে সা নি, মা গা রে সা নি, সা রে গা মা, রে গা মা গা রে সা নি, মা গা রে সা নি, সা রে গা মা। আর কতদিন বেসিক পাল্টা করবেন? এই পাল্টাগুলো করুন, ভালো করে প্র্যাকটিস করুন, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের কাজ আসবে গলায় এবং পাওয়ার আসবে।
রে গা মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা আকারে হাত তো দারুণ চলবে। এই সব পালটা আপনারা যদি প্র্যাকটিস করেন, হারমোনিয়ামে যারা হারমোনিয়াম বাজান, হারমোনিয়াম বাজে গান করেন বা রেওয়াজ করেন, হারমোনিয়ামের হাত দারুণ স্পিড হয়। রে গা মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা রে গা মা গা রে সা নি মা গা রে সা নি সা রে গা মা তারপরে কি হচ্ছে, গা থেকে গামা বা মা গা রে সা, এবার পা এমফেসিস করছে, অর্থাৎ গামা বা মা গা রে সা পা মা গা রে সা রে গামা বা গামা বা মা গা রে সা পা মা গা রে সা রে গামা বা গামা বা মা গা রে সা পা মা গা রে সা রে গামা বা গামা বা মা গা রে সা পা মা গা রে সা রে গামা বা আকারে তাল চালিয়ে করে যদি করেন খুব ভালো, অর্থাৎ সারে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা রে সা নি ধা গা রে সা নি ধা নি সা রে গা, 3 তাল চালিয়ে 16 মাত্রা, পুরো 16 মাত্রার বিটে যাচ্ছে। তো এরপরে কি হচ্ছে, মা থেকে শুরু করছে, মা বা ধা বা মা গা রে, এবার ধায় এমফেসিস করছে, অর্থাৎ মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা আকারে পাওয়ার না আসলে কি করে হবে, রেওয়াজ করবেন, মরার মতো রেওয়াজ করলে হবে না, একদম যা রে গা রে যা নি সুরে সুরে এবার ঢেলে তুলে রেওয়াজ করুন, একদম স্ট্রেট কাট, মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা মা বা ধা বা মা গা রে ধা বা মা গা রে গা মা বা ধা, স্পিড আসবে গলায়। যত আপনারা এরকম স্ট্রেট ফরওয়ার্ড প্র্যাকটিস করবেন, পিচ পারফেক্ট প্র্যাকটিস করবেন, তত দেখবেন আপনাদের রেওয়াজ করার মতো একটা নেশা চলে আসবে। স্লো রেওয়াজ এগুলো ঠিক আছে, বেসিক লেভেল, কিন্তু ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স হতে গেলে কিন্তু এগুলো করতে হবে। এরপরে পায়ের লাইনে আসি, পা ধা নি ধা পা মা গা, এবার নিতে এমফেসিস করছে, অর্থাৎ পা ধা নি ধা পা মা গা নি ধা পা মা গা মা পা ধা নি, তো পা ধা নি ধা পা মা গা নি ধা পা মা গা মা পা ধা নি, পা ধা নি ধা পা মা গা নি ধা পা মা গা মা পা ধা নি, পা ধা নি ধা পা মা গা নি ধা পা মা গা মা পা ধা নি এবারে ধা, লাস্ট লাইন ধা অব্দি যাবো। ধা লাইন যাদের গলা মোটামুটি সা অব্দি যায় তারা কিন্তু এই অব্দি যাবেন, ধানি সানি ধা পা মা সানি ধা পা মা পা ধানি সা, এবার সায়ের এমফেসিস করছে, অর্থাৎ ধানি সানি ধা পা মা সানি ধা পা মা পা ধানি সা, ধানি সানি ধা পা মা সানি ধা পা মা পা ধানি সা। এরপরে যদি আমি নি আর সা থেকে শুরু করি, আপনাদের একটা HW বা আপনাদের কাজ থাকবে, কমেন্ট করে জানান, নি থেকে যদি শুরু করি কি পাল্ট, মানে লাইনটা কি হবে, পুরো 4 মানে 4 করে 16টা মাত্রার কি হবে, আর সা থেকে শুরু করলে কি হবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো লাস্ট ধা অবধি করলেন এবং বাকি দুটো আপনাদের কাজ, ধানি সানি ধা পা মা সানি ধা পা মা পা ধানি সা, তো এই অবধি হচ্ছে করবেন, এবং দুটো লাইন আপনাদের জন্য আমি ছাড়লাম, আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। উল্টোটা আসি, অবরোহণ অবশ্যই করতে হবে। এবার সা থেকে শুরু করছি, উপরে সা, তাহলে সা নি আগে কি ছিল, আগে দেখুন, আগে আরোহণটা বুঝতে হবে যে সা রে গা রে সা নি ধা এরকম যাচ্ছে, তো হলো সা নি ধা নি সা রে গা, উপরে গা অব্দি যাবে, অর্থাৎ সা নি ধা নি সা রে গা, তো সা নি ধা নি সা রে গা। এবার কি হচ্ছে, নিচের দিকে গেছিলাম, এবার ধা থেকে আবার যাবো, ধা নি সা রে গা, তো সা নি ধা নি সা রে গা ধানি, এবার ধা এমফেসিস করছে, অর্থাৎ সা নি ধা নি সা রে গা ধানি সা রে গা, তো সা নি ধা নি সা রে গা ধানি সা রে গা। এবার রে সা নি ধা, তো সা নি ধা নি সা রে গা ধানি সা রে গা রে সা নি ধা, সা নি ধা নি সা রে গা ধানি সা রে গা রে সা নি ধা আকারে সা নি ধা নি সা রে গা ধানি সা রে গা রে সা নি ধা, সা নি ধা নি সা রে গা ধানি সা রে গা রে সা নি ধা এবার নি থেকে শুরু হবে, নি ধা পা ধা নি সা রে, ঠিক আছে, তো নি ধা পা ধা নি সা রে, এবার পায় পা ধা নি সা রে সা নি ধা পা, তো নি ধা পা ধা নি সা রে পা ধা নি সা রে সা নি ধা পা, নি ধা পা ধা নি সা রে পা ধা নি সা রে সা নি ধা পা, নি ধা পা ধা নি সা রে পা ধা নি সা রে সা নি ধা পা, নি ধা পা ধা নি সা রে পা ধা নি সা রে সা নি ধা পা আকারে
এবার ধা থেকে ধা পা মা পা ধা নি সা, তো ধা পা মা পা ধা নি সা। এবার মা থেকে মা আমি এমফাসিস করছি, মা পা ধা নি সা নি ধা পা মা, তো ধা পা মা পা ধা নি সা, মা পা ধা নি সা নি ধা পা মা, ধা পা মা পা ধা নি সা, মা পা ধা নি সা নি ধা পা মা, ধা পা মা পা ধা নি সা, মা পা ধা নি সা নি ধা পা মা, ধা পা মা পা ধা নি সা, মা পা ধা নি সা নি ধা পা মা। ঠিক আছে, এবার পা থেকে এটা আকারে একবার দেখিয়ে দিই, আ। এবার পা থেকে আসি, পা মা গা মা পা ধা নি, তো পা মা গা মা পা ধা নি। এবার গা এমফাসিস করছি, গা মা পা ধা নি ধা পা মা গা, তো পা মা গা মা পা ধা নি, গা মা পা ধা নি ধা পা মা গা, পা মা গা মা পা ধা নি, গা মা পা ধা নি ধা পা মা গা, আ। এবার মা থেকে আসি, মা গা রে গা মা পা ধা, তো এবার রে তে এমফাসিস, মা গা রে গা মা পা ধা, রে গা মা পা ধা পা মা গা রে, তো মা গা রে গা মা পা ধা, রে গা মা পা ধা পা মা গা রে, মা গা রে গা মা পা ধা, রে গা মা পা ধা পা মা গা রে, মা গা রে গা মা পা ধা, রে গা মা পা ধা পা মা গা রে, মা গা রে গা মা পা ধা, রে গা মা পা ধা পা মা গা রে। এইভাবে রেয়াজ করবেন একটা না, আ। এবং লাস্ট গা থেকে গা রে সা রে গা মা পা, সা রে গা মা পা মা গা রে সা, তো আ। তো গা রে সা রে গা মা পা, সা রে গা মা পা মা গা রে সা, গা রে সা রে গা মা পা, সা রে গা মা পা মা গা রে সা, গা রে সা রে গা মা পা, সা রে গা মা পা মা গা রে সা। এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনাদের গলায় এগুলো আসবে। এবং আমি যেভাবে বলি আমার কথার স্টাইলগুলো আপনারা খেয়াল করেন, এইভাবে কখনোই করি না সা রে গা রে সা নি দা, গা রে সা নি দা। এগুলো হচ্ছে রং রিওয়াজ। প্র্যাকটিস ঠিক আছে যে সুর লাগছে, কিন্তু আমাদের তালে একদম বিটে একদম পিচে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ সা রে গা রে সা নি দা, গা রে সা নি দা, নি সা রে গা, আ। এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত আপনারা প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের এগুলো আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিও দেখে কিছু না কিছু অবশ্যই হেল্প হয়েছে। যারা আমার কাছে অনলাইনে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ক্লাস করতে চান, আমি শুধুমাত্র অনলাইন ক্লাস করাচ্ছি এখন পার্সোনালি। তো আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।